আমরা শুরু করব নাইট্রিক অ্যাসিড, যার সংকেত HNO3 এর কিছু রাসায়নিক বিক্রিয়া। যেভাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও পড়লাম ফার্স্টেই ক্ষারের সাথে বিক্রিয়া, সেভাবেই এখানেও আমরা ক্ষারের সাথে বিক্রিয়া পড়ব নাইট্রিক অ্যাসিডের। তাহলে সেই একই রকমভাবে অ্যাসিড, ধরলাম নাইট্রিক অ্যাসিড নিলাম, তার সাথে ক্ষার নিলাম NaOH, আমাদের কিন্তু সেই একই রকমভাবে তৈরি হবে জল এবং একটা লবণ। এবার লবণটা কি হবে সেটা দেখা যাক। জল তো এখান থেকে বেরিয়ে গেল, H আর OH মিলে H2, তাহলে বাকি পড়ে রইল NaNO3, এইটা লবণ। এই বিক্রিয়াগুলো কিন্তু এইভাবে বুঝলে কিন্তু লিখতে কোনো অসুবিধে নেই, সুতরাং বুঝে বুঝে বিক্রিয়া পড়তে হয়, শুধু অন্ধের মতো মুখস্থ করলে কিন্তু বিক্রিয়া হয় না। এরপরে নেক্সট আর একটা বিক্রিয়া দেখাচ্ছি। নাইট্রিক অ্যাসিড নিলাম আর একটা ক্ষার নিলাম, ধরছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। তাহলে এক্ষেত্রেও সেই আগের মতো জল বেরিয়ে যাবে আর অ্যামোনিয়াম নাইট্রেট লবণ তৈরি হবে ক্ষারের সাথে বিক্রিয়া। এছাড়াও আরও অনেক ক্ষার থাকবে, বইতে অনেক রিয়াকশান আছে, সেগুলো এই একই রকমভাবে কিন্তু পড়তে হবে। এরপরে আসছে ধাতব কার্বনেট সাথে বিক্রিয়া। ক্ষেত্রেও হয় কমন বিক্রিয়া, যে লবণ, জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা নাইট্রিক অ্যাসিড নিলাম আর তার সাথে নিলাম সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে কি তৈরি হবে দেখা যাক। জল আর কার্বন ডাইঅক্সাইডটা তো কমন, আগেও বলা হয়েছে আগের HCl এর ক্ষেত্রে। তাহলে এখানে দেখা যাক জল তৈরি করতে হবে। সেক্ষেত্রে হাইড্রোজেন এখানে দুটো, এখানে একটা, সামনে আগে 2 বসিয়ে নেওয়া হলো, নিলাম। এবারে তাহলে কি সল্ট বা লবণ তৈরি হবে NaNO3 বা সোডিয়াম নাইট্রেট। কেন সোডিয়াম দুটো আছে আর এখানে নাইট্রেটেরও দুটো রয়েছে। এবারে দেখা যাচ্ছে বিক্রিয়া কিন্তু ব্যালেন্স হয়ে গেল, কারণ অক্সিজেনটা এখানে 3টেই, যে 1 আর 2। এই গেল আমাদের কার্বনেটের সাথে বিক্রিয়া। একটা বাইকার্বনেট দিয়েও দেখাচ্ছি। সোডিয়াম নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট দিয়ে বিক্রিয়া করলে ঠিক একই রকমভাবে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর ওদিকে তৈরি হয়ে যাবে কিন্তু সোডিয়াম নাইট্রেট। এই গেল আমাদের নাইট্রিক অ্যাসিডের সাথে ধাতব কার্বনেট এবং বাইকার্বনেট বিক্রিয়া। এরপর যেটা রয়েছে ধাতুর সাথে বিক্রিয়া, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। কেন? কারণ নাইট্রিক অ্যাসিড বিভিন্ন ধাতুর সাথে বিভিন্ন রকম শর্তে বিক্রিয়া করতে পারে। তো বইয়েতে একটা খুব বড় করে চার্ট আছে, প্রত্যেকে সেই চার্টটা খুব ভালো করে উইথ বিক্রিয়া মনে রাখবে। আমি তার মধ্যে কয়েকটা ইম্পর্ট্যান্ট বিক্রিয়া একটু বলে দিই, যেগুলো জেনারেলি আসে। কপারের সাথে কিছু বিক্রিয়া আছে, সেগুলো আসে। যেমন অনেক সময় বলে যে উষ্ণ এবং গাঢ়, উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া। কী বললাম? উষ্ণ, উষ্ণ মানে গরম, আর গাঢ় মানে তো বোঝাই যাচ্ছে ঘনত্ব অনেক, গাঢ়ত্ব বেশি, জল কম। এরম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কপারের ক্ষেত্রে কী হয়, নীল রঙের কিউপ্রিক নাইট্রেট এবং বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এই যে এই ধরনের পরিবর্তন যেগুলোতে দেখা যায়, সেই বিক্রিয়াগুলো আসে। অনেক বিক্রিয়াই দেওয়া আছে, তার মধ্যে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি দেখাচ্ছি বিক্রিয়াটা। কপার এবং আমি বললাম কি উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়েছি, দিলে কী তৈরি হবে বলা হলো না, কিউপ্রিক নাইট্রেট, ফর্মুলা কি CuNO3(2), তার সাথে তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, যার বর্ণ হচ্ছে কিন্তু বাদামি। এটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মেনশন করতে হবে এই কালারটা, কারণ এর উপরেও আমাদের নম্বর থাকে। আর এই যে কিউপ্রিক নাইট্রেট তৈরি হয়েছিল, তার রঙটা কিন্তু নীল বর্ণের। সুতরাং এই হলো আমাদের সব ধরনের যা যা তৈরি হলো বিক্রিয়াজাত পদার্থগুলো। এবারে এটাকে ব্যালেন্স করতে হবে। বিক্রিয়াটাকে কি করে ব্যালেন্স করব বা কিভাবে, সেটা বলি। এখানে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন একটা রয়েছে, এদিকে অনেকগুলোই রয়েছে, প্রায় 3টে। তো 3টে নাইট্রোজেন ব্যালেন্স করা, যেমন এর সামনে একটা 2 বসিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে নাইট্রোজেন 4 হয়ে যাচ্ছে। তাহলে এদিকে 4 বসিয়ে দেওয়া যাক, তাহলেই মনে হয় ব্যালেন্স হয়ে যাবে, কারণ কপার একটা, এখানে কপার একটা, হাইড্রোজেন 4টে, এখানে হয়নি, হাইড্রোজেন 2 বসিয়ে দিতে হবে, তবে 4 হলো। এবার নাইট্রোজেন তো 4টে হয়ে গেল, এবার বাকি থাকছে অক্সিজেন, 4 3 12, এখানে দেখা যাচ্ছে 6, 6 2 8,
আর 4 কিন্তু 12। এই হয়ে গেল বিক্রিয়ার ব্যালেন্স। তাহলে এটা মনে রাখতে হবে, উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কিন্তু কপারের বিক্রিয়া। এবারে যদি দেয় যে শীতল মধ্যম গাঢ়, শীতল মানে ঠান্ডা, খুবই ঠান্ডা, এবং 1:1 মধ্যম গাঢ়, 1:1 অনুপাতে রয়েছে নাইট্রিক অ্যাসিড, এর সাথে কপারের বিক্রিয়া। এর সাথে কপারের বিক্রিয়া কি তৈরি হয় বলি, একই রকম প্রায় আগের মতো নীল বর্ণের কিউপ্রিক নাইট্রেট তৈরি হবে, কিন্তু যেটা আলাদা হয় সেটা বর্ণহীন একটা গ্যাস তৈরি হয়, যার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড গ্যাস। তাহলে দেখাই বিক্রিয়াটা, CuNO3(2), এটা তো বললাম নীল বর্ণের কিউপ্রিক নাইট্রেট, আর NO গ্যাস, নাইট্রিক অক্সাইড গ্যাস, এটা বর্ণহীন এবং তো জল তৈরি হবে। এবারে এটাকে বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে গেলে দেখা যাক নাইট্রোজেন এখানে কটা রয়েছে, না 2 আর 1, এখানে ফার্স্টেই 2 বসিয়ে ওটাকে ব্যালেন্স করে নিলাম। এবারে দেখা যাক যে ওটা তো ব্যালেন্স করে নিলাম, নাইট্রোজেনটা 4টে, তাহলে 4টে নাইট্রোজেন কি করে ব্যালেন্স করা যাবে, এখানে 4টে হলো কোথায়, 2 হলো, এখানে 2 হলো, 4টে। এখানে যদি 3 বসাই তাহলে কটা হলো নাইট্রোজেন, 6টা, আর 6 × 2 = 8টা, তাহলে এখানে 8 বসিয়ে দেওয়া হোক। তাহলে কপারের আগেও 3 বসিয়ে দিলে আর এখানে 4 বসিয়ে দিলে সবটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এইভাবে এটা মনে রাখতে হলো। তারপরে দিতে পারে শীতল এবং লঘু, একেবারে জল মেশানো নাইট্রিক অ্যাসিড, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড। তার ক্ষেত্রে কি বোঝা যাবে, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কপারের এই 3টে বিক্রিয়া অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, বাকিগুলোও পড়তে হয়, তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট বলেই আমি স্পেসিফিক্যালি এটা মেনশন করেই পড়ালাম। এইটাতে কী হয়, কপার আর শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড নিলে কিউপ্রিক নাইট্রেট নীল বর্ণের তো তৈরিই হবে, যেরকম প্রতি ক্ষেত্রে হচ্ছে, গ্যাসগুলোই অ্যাকচুয়ালি আলাদা হয়। এরপরে তো তৈরি হয় বর্ণহীন নাইট্রাস অক্সাইড গ্যাস, এটাকে লাফিং গ্যাসও বলা হয়। এই গ্যাসটা বর্ণহীন নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস, ভালো করে নাম মনে রাখতে হবে, কোয়েশ্চেন আসে ছোটো কোয়েশ্চেন যে লাফিং গ্যাস কি, বলতে হবে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড সংকেত জানতে চাইলে অবশ্যই N2O, তার সাথে তো জল তৈরি হবে। এবার এটা আরও ব্যালেন্স করতে গেলে একটু জটিল ব্যালেন্স, এই ব্যালেন্সগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে ভালো করে প্র্যাকটিস করে করে। এখানে N2 মানে 2, এখানে 2, 4টে। আবার দেখা যাচ্ছে যেখানে যদি 4 বসাই, কপারটা 4 বসাই, নাইট্রোজেন কটা হয়ে যাচ্ছে এখানে, 4 × 2 = 8 আর 2 = 10, এখানে 10 বসালে হাইড্রোজেন 10, মানে এখানে একটা 5 বসাতে হবে, তাহলে সবটা ব্যালেন্স হয়ে যাবে। এই গেল গিয়ে আমাদের ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়া অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও আরও অনেক বিক্রিয়া রয়েছে, সেগুলোও কিন্তু একটু ভালো করে পড়তে হবে। আর একটা কথা বলে রাখি, সোনা এবং প্ল্যাটিনাম ছাড়া অন্য প্রায় সব ধাতুই নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায়, সেই জন্য এর আর একটা নামও রয়েছে, নামটা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল।